আজকে হয়েছে একটা দুর্দান্ত স্বাদের একদম এক কারি মশলা। তার জন্য পুরো ভিডিওটা দেখতেই হবে, দেখতে থাকুন, না হলে বুঝবেন না ছোট ছোট টিপস গুলো। আমি অন্য দুটো জিনিস দিয়েছি, সেটার জন্য দেখতেই হবে আজকের এক কারি মশলাটা। তাই এটা রুটি, পরোটা ও নান, ফ্রাইড রাইস, ভাত যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগে। আর দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাকে ভিডিও করা আরো উৎসাহিত করে। তার জন্য আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে। চলুন রান্নায় চলে যাই। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না, অনুরোধ রইল দেখার জন্য পুরো ভিডিওটা। 5টা ডিম আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেবো। আজকে হবে একদম ডিমের কারি, ডিম এগ মশলা। সেদ্ধ করে ডিমটাকে একটু ঠান্ডা জলে দিয়ে দেবেন, তবে দেখবেন ভালো বেশ সেরম ছাড়ানো যাবে। নাবিয়ে ছাড়ানো হয়ে গেছে, একটু এরকম কেটে কেটে নেবো যাতে মশলা নুনটা ভালো ঢুকে যায়। সব ডিমগুলো একটু ছুরি দিয়ে চেলা করে নেবেন। হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। হাত দেওয়ার কোনো দরকার নেই, একদম করলেই হয়ে যাবে মাখানো। আমি 5টা ডিম নিয়েছি, আপনারা যে যেমন নেবেন। আর মশলার মধ্যে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, একদম খুব কুচি নয়। আর একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দুটো টমেটো পেস্ট মাঝারি সাইজের, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মাছটা তো থাকেই। আর দেখতে থাকুন এবারে একদম অন্যরকম ধরনের একটা এগ কারি। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। বেশ লাল লাল, খুব লাল লাল দেখতে হবে, ছেলে খুব পছন্দ করে, বেশ লাল লাল দেখতে হবে। পাল্টে মিনিট 2 ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, তাতে ডিমটা করা হবে। হয়ে গেছে, এই কালারটার জন্য আমার ছেলে খুব ভালোবাসে। 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর 2টো তেজপাতা। বেশ গন্ধটা যখন ভালো আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজটা। ছ 7 সেকেন্ড রাখলেই দেখবেন বেশ গরম মশলার একটা গন্ধ বেরোচ্ছে। একদম অন্য স্বাদে। ভিডিওটা পুরো দেখতে হবে, না দেখলে একদম বুঝবেন না। টিপসগুলো ফলো করবেন। আর কি দিচ্ছি আমি কিন্তু সবটা বলিনি, তার জন্য পুরোটা দেখতে হবে। আর যারা দেখছেন ভিডিওটা প্লিজ একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, অন্যরা যাতে দেখতে পায়। আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট অনেক উৎসাহিত করে ভিডিও করার। আর পেজে যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটি প্লিজ ফলো করে দেবেন,
আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা মশলাগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা তো লঙ্কার বাটিতে ছিল তাই লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আর আপনার জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আন্দাজ মতো হলুদ, আর যেটা আমি দিয়েই থাকি কাঁচা লঙ্কা বাটা। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আর দেবো টমেটো পেস্ট। দিয়ে মশলাটা আমরা ভালো করে কষে নেব। আর দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই সময় দেবো 1 চামচ বেসন। এটাই বললাম, আপনারা দেখতে থাকুন। বেসনটাও মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এটাই খুব সুন্দর গ্রেভিটা, আলাদা একটা টেস্ট আসে বেসনটা দেওয়ার জন্য। বেশি দেবেন না যেন, আমি যেহেতু 5টা দিন সেহেতু 4 চামচের 1 চামচ দিয়েছি। স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো 1 চিমটি চিনি। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা 5 মিনিট মতো কষে নেব। 5 minutes later. মশলাটা দেখুন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কত সুন্দর একদম। এবার দিয়ে দেবো জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম সেই অনুপাতে জল দেবেন। বেসনটা দেওয়ার জন্য হয় গ্রেভিটা খুব গাঢ় হয়ে যায় বেশ। একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। A few minutes later. ফুটে গেছে দেখুন। পাতলা পাতলা গ্রেভিটা হবে না। ডিমটা দিয়ে দেবো। আমাদের রান্নাটা করতে হবে না। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর হাতে ম্যাশ করে কস্তুরি মেথি। এটাই হচ্ছে আসল বেসন আর কস্তুরি মেথি, একদম মশলা কারি। উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা, ঘি। ঘি হোক মাখন হোক দিয়ে দেবেন। আমাদের গ্যাসটা জোর করাই আছে, এবার আমরা কমিয়ে দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে দেবো। তবেই একদম লুচি, পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস যা দিয়ে খাবেন খাবার জন্য ডিমের কারি একদম রেডি। Few minutes later. আমাদের একদম হয়ে গেছে কারি মশলা।
গ্রেভিটা কিরকম গাঢ় হয়েছে দেখ। গ্যাসটা বন্ধ করে দেবো। এবার হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে নিত্য নতুন দেখতেই হবে মৌসুমীর হেসেল। দেখতে থাকুন।